বেয়ে উপরে উঠে এখানে যেগুলো ছিল এগুলো সব এখানে ভেঙে বসে বসে, যার যখন যেটা দরকার হয় মানুষ মানে যেটা পায় সেটাই আসলে তার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই জন্যই সে সেটা পায়। যেমন মানে আমার হ্যাঁ এমনি ঠিক আছে, মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে। দিয়েছিলাম কারণ এই পাশটাতে আসলে দিলে বেশি হিবিজিবি লাগছিল, আর এই লাইটটা আসলে এই কি করতেছো তোমরা এখানে, কি করতেছো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। আজকে আমাদের বাংলা বছরের প্রথম দিন, মানে পহেলা বৈশাখ। বাট এটা তো আর বাংলাদেশ না, তাই বন্ধ নেই। আমি অ্যামেলিয়াকে ঘুম থেকে জাগাতে এসেছি স্কুলের জন্য। এর আগে একবার ডেকে গিয়েছি, তো দেখি কর্নারে এসে দুজন আবার এই যে শুয়ে পড়েছে। তখন এই যে রেডি করব। আপাকে উঠাও, লাপা উঠো। আমার ডাইনিং টেবিলে মানে ঈদের যে ম্যাট ট্যাট বিছানা ছিল সেগুলো আমি খুলে ফেলেছি। তো অ্যামেলিয়া স্কুলে চলে গেছে, এলনাসকে হচ্ছে ঘুম পাড়াবো। তো যাই হোক, যেটা দেখাতে ফোন দিয়ে মানে ক্যামেরাটা অন করেছি। আমি আজকে সুন্দর করে টেবিলটা সেট করেছিলাম, কাজ করেছি আজকে অনেক। তা আমার মেয়ে যেটা করেছে, আমি রান্নাঘরে গিয়েছি, মানে ওর শব্দ পাচ্ছি না, ও চেয়ার বেয়ে উপরে উঠে এখানে যেগুলো ছিল এগুলো সব এখানে ভেঙে বসে বসে কুটি কুটি করছে। এইভাবে হচ্ছে আমার এই যে কাজ বাড়ে। তো এখন আবার এই জায়গাটা ক্লিন করতে হবে। এই হচ্ছে অবস্থা। ঘর আসলে অ্যামেলিয়ার বেলা এত বুঝিনি, বাট এলনাজ খুব মানে জিনিসপত্র খুব বেশি, ওর কিউরিয়াসিটি বেশি কিনা আমি জানি না, মানে ও নোংরা করে বেশি। অ্যামেলিয়া মানে কিউরিয়াস ছিল, বাট জিনিসপত্র ধ্বংস করতো না। ও হচ্ছে লিটারালি মানে এরকম টাইপের কিছু পেলে ভেঙে টেঙে এটার ভিতরে কি আছে এরকম করার চেষ্টা করে আর কি। বাইরের ওয়েদারটা আজকে অনেক বেশি সুন্দর, মানে রোদ ঝলমলে আর কি, ভালো লাগছে দেখতে। এখন হচ্ছে দুপুরবেলা, আমি এক কাপ চা নিয়ে বসেছিলাম। আজকে মোটামুটি ঘরের অনেক কাজ করেছি। আজকে ওয়েদারটা হচ্ছে সকালবেলা ছিল একদম মেঘলা, এখন হচ্ছে একটু রোদ উঠেছে। আমি হচ্ছে আমার বারান্দায় এসে বসেছি, এক পাশে হালকা রোদ পড়েছে। তো আমি হচ্ছে পা দিয়ে বসেছি আর কি। আম, তো রিলস দেখে দেখে ভাবছিলাম আর কি যে এত সুন্দর সুন্দর এবার এই বছরের বৈশাখটা, মানে বৈশাখ কি উদযাপন তো আসলে ইউনিভার্সিটি লাইফটাতে বেশি সুন্দর ছিল। ওইটার কথা আসলে ওই ওই রকমের আর জীবনে কখনো হবে কিনা, মানে ওইটা একটা ডিফারেন্ট জিনিস। এবার তো মানে বিয়ের পরে বা ইউনিভার্সিটি লাইফের পরে দেখা যায় ঘরের মধ্যে রান্না বান্না খাওয়া দাওয়া বাচ্চাদের নিয়ে, মানে এরকম। বাট ওই সময়টা ওই ফেজটা আসলে মানুষের জীবনে অন্যরকম আনন্দের মনে হয়। তো যাই হোক, বিভিন্ন ইউনিভার্সিটির ইয়ে দেখছিলাম, প্রোগ্রামগুলো দেখছিলাম, ভাল লাগছিল খুব। নিজের সময়কার কথা মনে পড়ছিল, নস্টালজিক ফিল হচ্ছিল আর কি। তো এলনাজ আজকে ঘুমাচ্ছে, আমার ওকে উঠায় দেওয়া উচিত, বাট আমার ইচ্ছা করতেছে না। রোদটাতে বসে থাকতে এত আরাম লাগতেছে। অ্যামেলিয়া তো স্কুলে, ওর বাবা অফিসে, ওরা আসবে একটু পরে। তো আজকের মানে বছরের প্রথম দিন, আলহামদুলিল্লাহ, মানে ওইরকম বৈশাখের কোনো প্ল্যান নাই বা কিছু করি নাই আজকের দিনে। বাট এইটার মধ্যে অন্যরকম একটা পিস আর শান্তি আছে। মানে আমি এখন এগুলো মানে রিলস দেখে দেখে চিন্তা করছিলাম, সবাইকে খুব সুন্দর লাগছিল। আর মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এক একটা স্টেজে মানুষের এক একটা লাইফে বা প্রত্যেকটা মানুষের নিড বা চাহিদা আসলে ভিন্ন। আর যার যখন যেটা দরকার হয়, মানুষ মানে যেটা পায় সেটাই আসলে তার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই জন্যই সে সেটা পায়। যেমন মানে আমার মনে হয় ২-৩ বছর আগে হলেও এই যে আজকে যদি কিছু না হতো মনে হতো যে দূর, আজকের দিনটা কিচ্ছু হলো না, মন খারাপ লাগতেছে। বাট আজকে ওরা অনেকদিন পরে, অ্যাকচুয়ালি ওর বাবা ওয়ার্ক ফ্রম হোম করছিল কিছুদিন, আজকে অনেকদিন পর অফিসে গিয়েছে। অ্যামেলিয়া স্কুলে গিয়েছে। সারাটা দিন বাসায় এত নিরিবিলি, এত ঠান্ডা আর চুপচাপ, এত আরাম লাগছিল। আমি মোটামুটি ঘরের অনেকগুলো কাজ করেছি। এলনাস ঘুমানোর পরে একা একা শান্তিতে বসে আমি একটু লাঞ্চ করেছি, এক কাপ চা বানিয়েছি, বারান্দায় বসে বসে চা খেতে খেতে বৈশাখের রিলসগুলো দেখছিলাম। মানে আমার অনেক ভাল লাগছিল। মানে এইজন্য আমি মনে হয় ক্যামেরাটা অন করে ভিডিওটা অন করলাম। কারণ মানে মনে হচ্ছে যে এটা শেয়ার করি যে আম
সুখ বা মানে কোনো শান্তিটা হচ্ছে ইনার পিস। আসলে কে কোনটাতে পাবে সেটাতে আম নির্ভর করে। যেমন ২-৩ যেটা বললাম ২-৩ বছর আগে হলে আমার মনে হতো ইস! সবাই কত ফান করতেছে, আমি ঘরের মধ্যে বসে আছি। বাট আমার মনে হচ্ছে আমার এই রিল্যাক্সেশনটা দরকার ছিল। মাচ নিডেড একটা রিল্যাক্স ডে আমার দরকার ছিল। আলহামদুলিল্লাহ সেটা আজকে পেয়েছি। তো এমনি আমাদের যেটা বললাম উইকেন্ডে হয়তোবা একটা প্রোগ্রামের মতো হবে আরকি। তো বাট স্টিল আমি আজকে মানে কোনো রান্নাও করিনি। নরমালি আমি দেখা যায় ইলিশ মাছ রান্না করি বা একটু পান্তা ভাত, যেমন আজকে আ সবার মেনু দেখে আমার লোভও লাগতেছে না যে একটু ভর্তা বানাই বা কিছু, মানে ইচ্ছাই করতেছে না। আজকের দিনটা মনে হচ্ছিল যে কিচ্ছু না করে জাস্ট রিল্যাক্স করি, এরকম একটা দিন কাটুক। আর মানে সারাদিন কাটানোর পর এখন মনে হইতেছে বছরের ১ম দিন এত আরামে কাটছে। আল্লাহ প্রত্যেকটা দিন এরকম আরামে দিও। এরকম ফিল হচ্ছে আরকি। তো যাই হোক, এটাই আসলে বলতে চাচ্ছিলাম যে উম আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খোলা আকাশের নিচে বসে এই যে ভিডিও করতেছি, আপনাদের সাথে কথা বলতেছি। আমার এই বারান্দার পুরাটা যখন সুন্দর করে আমি ডেকোরেশন করব বা গাছ-টাছ, ওর বাবা আসলে বাগানের প্রতি বেশি ইন্টারেস্টেড। আমার ফুল গাছ আরকি ডেকোরেশন বা ইনডোর প্ল্যান্ট ভালো লাগে। এটা যখন পুরোটা রেডি হবে তখন ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব। এখনো তো অর্ধেক কাজ চলছে। যেমন এই যে উপরে প্ল্যান্টার গুলোতে এখনো গাছ মানে ইয়ে নাই। প্ল্যান্টার গুলো আছে এই যে এগুলোর মধ্যে, এইগুলো ফ্লাওয়ার লাগানো নাই। আজকে ইচ্ছা আছে দেখি ওর বাবা আসার পরে বলবো একবার, মানে ও মাটি কিনতে যাবে বলছিল মানে আমাদের বাগানের জন্য। ওর সাথে যদি যেতে পারি তাহলে গেলে হয়তোবা এই ২ টার জন্য ফুল নিয়ে আসবো। এটা হবে আমার বৈশাখের দিনের উপহার। মানে আমার মানে কি বলে এটাকে, পুরো দিন ভালো কাটার পরে ফুল কিনে নিয়ে আসবো। এটা হবে আরো এক্সট্রা যদি যাওয়া হয় আরকি। আর না হলেও নাই, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। তো এই আরকি সবার বৈশাখ আশা করি অনেক ভালো কেটেছে। আমার আসলে ছবি, পিকচার এগুলো দেখতে খুব ভাল লাগতেছিল। বসে ঈদের নাটক যেরকম মানুষ এনজয় করে, ঈদের সময় যেরকম মানুষের গেট আপ, ড্রেস, তারপরে রিলস গুলো এনজয় করেছি, আজকে আমি ঠিক একইভাবে এনজয় করেছি। আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, এখনকার মতো ক্যামেরাটা অফ করছি। এলনাজ উঠুক, ওকে খাওয়াতে হবে। এমিলিয়া চলে আসবে একটু পরে। শুরু হয়ে যাবে লাইফ আবার। এই মি টাইমটা আসলে আ দরকার ছিল। আবার করো আবার। আমি চলে আসছে। আমি এখন খাচ্ছি। দেখি তোমাকে দেখবে। এই যে আলি, এই যে আলি। দুই বাগান বিলাস লাগানো হবে এটার মধ্যে এখন। কম হয়ে যায় মাটি, নিচেটা দিয়ে উপরে লাগায় পরে আবার মাটি কিনে নেবো দিবা এরকম। তাহলে কি বললাম মাটি কিনতে যাবো আজকে? লাগবেও যদি ৭-৮টার জন্য। ও মাটি মাটি এখানে হচ্ছে ২ রকমের বাগান বিলাস একসাথে করা হবে। এই যে এটা একটা আর এটা একটা, এই দুটাকে একসাথে করে লাগানো হবে এখানে। পুরো বলতে গেলে পুরো ১ বস্তা লাগছে না মাটি এটার মধ্যে, নাকি হাফ? এই প্যাকেটের হাফ প্যাকেট লাগছে এই টপটার জন্য। লাগবে। তুমি ড্যান্স করতেছো কেন? এই আবার মিক্স করে দিলাম। হ্যাঁ এমনি ঠিক আছে। মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে। এদের যখন ঘুমের সময় হয় তখন এত মিলে খেলে। এই কি করতেছো তোমরা এখানে? কি করতেছো? হ্যাঁ কি করছো তোমরা? এলি কি করছো? আর্ট? ওরে বাবা, এটা দিয়ে আর্ট? ঘুমাতে হবে না?
আর ফাইনালি আমি হচ্ছে এগুলো সব তুলে ফেলছি এখন। এখানে যে ইয়েটা ছিল সেটা আমি আমার বেডরুমে নিয়েছিলাম, বিকজ বেডরুমে যে ছোটো ছোটোগুলো ছিল, আমার তো আসলে বাসা ছোট, এই জায়গার জিনিস ওখানে নিয়ে তারপরে হচ্ছে ডেকোরেশন করতে হয় আর কি, বা মানে অত বড় ইয়ে রাখার আসলে স্পেস নাই। তো আমি যেটা করেছি, এখানে যেটা ছিল সেটা বেডরুমে লাগিয়ে এই জায়গাটাতে রামাদান মুবারকটা দিয়েছিলাম, কারণ এই পাশটাতে আসলে দিলে বেশি হিবিজিবি লাগছিল। আর এই লাইটটা আসলে আমি সরাচ্ছি না, কারণ এই লাইটগুলো দেখা যায় যে মানে একবার খুললে এগুলো আর লাগানো যায় না। তো সামনে তো ইনশাল্লাহ কোরবানি ঈদ আছে, তো এই পাশটা ঈদের পরে আমি ইয়ে করবো। এটা অফ করে দিলে বোঝাও যায় না এখানে কিছু আছে, বাট এইটার একটু বেশি ইয়ে লাগতেছিল, এই জন্য এটা খুলে ফেলছি। আর এখানে এখন ইয়েটা লাগাই দিব, এর যেটা ছিল সেটা আর কি। কি বাবা, তুমি দেখো আজকে আমি মাত্র ঘরটা গুছাইছিলাম, তোমরা কি করছো? এই যে এখানে দাগ ফেলছো, চকলেট মিল্ক ফেলছো মনে হয় না। কুচু কুচু বিড়াল হয়েছে দুইটা বিড়াল। অ্যামেলিয়া, এই যে এখন তুমি কি করবে জানো? কালার করা শেষ হলে সবগুলা পেন্সিল সুন্দর করে রেখে তারপরে অফ করবা, ঠিক আছে? আমি যেন এখানে কোনো কিছু না দেখি যে এই জায়গাটারে কি করছে। আমি এটা কেটে দিছিলাম, বাট ওইটার মধ্যে জিনিসপত্র একবার মানে গুছাই দিই, আবার সব উল্টাপাল্টা, আবার ও বললে করে কিন্তু ওটার কি অর্গানাইজ হয় না, একটার মধ্যে সব দিয়ে রাখে। স্মেলিং এর হচ্ছে ওই কোলটা আছে না, যেন আমি কোলতে দিয়ে কি আঁকছিলাম। কি আল্লাহ, তুমি বড় হয়ে এগুলো করো এমেলিয়া, দেয়ালে ছি ছি ছি, এটা উঠানো যাবে মনে হচ্ছে। এই হচ্ছে অবস্থা। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। আমি জানি না আজকে সারাদিনে কি ব্লগ করেছি, একদম র্যান্ডম, মানে যেই ব্লগ বলে ওরকম হয়েছে আর কি। তো আপনাদের কাছে আসলে এরকম ভিডিও ভালো লাগে কিনা আমি বুঝতে পারছি না, কারণ আমার ইচ্ছা করে যেটা যে একটু অর্গানাইজড ওয়েতে, মানে সুন্দর করে চিন্তা ভাবনা করে ভিডিও করতে, বাট ওইটা আমার দ্বারা আসলে বাচ্চা কাচ্চা নিয়ে একটু টাফ এখন, এই জন্যই হয়তো বা রেগুলার হওয়াটা পসিবল না। তো যাই হোক, এরকমই কেটেছে আজকে আমাদের দিনটা। আর আপনাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব, ফ্রেশ হব, তারপরে তো এই তো দিন শেষ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।